ছাত্র আর ম্যাডামের গল্প শুরুর অংশ। প্রথম দিন ক্লাসে ঢুকে ছাত্র যখন ম্যাডামকে দেখল তখন থেকেই মনে হলো বস এখানেই শেষ। ক্লাসে সবাই খাতায় লিখছে, কেউ প্রশ্ন করছে, কেউ হিসেব করছে, কিন্তু সে শুধু একটাই কাজ করছে, ম্যাডামের দিকে তাকিয়ে থাকা। বইয়ের অক্ষর যেন গুলিয়ে যায়, প্রশ্নগুলো মাথায় ঢোকে না, ভেতরে শুধু একটাই কথা ঘুরপাক খায়, আমাকে ম্যাডামকেই চাই, গল্পে নয় সত্যি করে। ম্যাডাম ছিলেন বিয়ে করা মহিলা, একটা ছোট্ট মেয়ে আছে, তার সংসারের দায়িত্ব আছে, পড়ানোর দায়িত্ব আছে। বাইরে থেকে সব ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে ক্লান্ত। স্বামী নিজের কাজে মগ্ন, মেয়ের স্কুলের ঝামেলা আলাদা। জীবন একরকম সোজা হলেও ফাঁকা ফাঁকা লাগে, আর সেই ফাঁকা জায়গাতেই ছাত্রের চোখ গিয়ে থামে প্রতিদিন। কখনো না ছুঁয়েও তার উপস্থিতি ম্যাডামের ভেতর কেমন যেন ঢেউ তোলে। একদিন হঠাৎ ম্যাডাম টেস্ট দিলেন, সবাই লিখতে ব্যস্ত, শুধু এক ছাত্রের খাতায় ফাঁকা, এক লাইনও নেই। ম্যাডাম তার টেবিলে গিয়ে দাঁড়িয়ে বললেন, যেটা বুঝতে পারছো না সেটা জিজ্ঞেস করো। ছাত্র মাথা নিচু করে আসতে বলল, ম্যাডাম বইয়ের কিছুই আমার বুঝি না, শুধু আপনাকেই বুঝি। ম্যাডামের চোখ সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে গেল, খাতায় দাগ দিলেন, একটাও কথা না বলে সামনে এগিয়ে গেলেন। কিন্তু সেই একটা লাইন, ওটাই গল্পের আসল শুরু হয়ে গেল। ব্রেক টাইম, ক্লাসরুমে মেয়েরা হইচই করছে, ম্যাডাম গিয়ে দুটো মোবাইল বাজেয়াপ্ত করলেন। ঠিক তখনই ছাত্র এক মেয়ের ব্যাগের চেন হঠাৎ টেনে দিল, সব খাতা কলম মাটিতে ছড়িয়ে পড়ল। মেয়েটা অবাক, বাকিরা হেসে উঠল। ম্যাডাম ছুটে গিয়ে সব জিনিস তুললেন, মেয়েটাকে শান্ত করলেন। তারপর ছাত্রের দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার মনোযোগ ভুল জায়গায় দিচ্ছ। ছাত্র ঠোঁটে মুচকি হাসি এনে উত্তর দিল, না ম্যাডাম, একদম ঠিক জায়গায় দিচ্ছি। এই কথাটা শুনে ম্যাডামের বুকে ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। বাইরে থেকে রাগী মুখে দাঁড়িয়ে থাকলেও ভেতরে অদ্ভুত একটা কাঁপন ছড়িয়ে গেল। পরে স্টাফ রুমে গিয়ে এক সহকর্মীকে বললেন, একটা ছাত্র খুবই জেদি হয়ে উঠেছে। সহকর্মী সাধারণ পরামর্শ দিল, সিরিয়াস হয়ে যাও, কঠিন হও, আসন বদলে দাও, না হলে ওর অভিভাবককে ডাকো। ম্যাডাম শুধু মাথা নেড়ে বললেন কিছু না। তিনি জানতেন এটা কোনো সাধারণ ঝামেলা নয়, কারণ যখনই ছাত্র তার কাছে দিয়ে যায়, কোনো কথা না বলেও, কোনো ছোঁয়া না দিয়েও চারপাশে যেন গরম একটা বাতাস ছড়িয়ে দেয়। ম্যাডামের বুকের ভেতর লাফও আটকে যায়। একদিন ক্লাস শেষ হয়ে গেলে ম্যাডাম ছাত্রকে ডেকে নিলেন। ক্লাসরুম খালি, দরজা আধ খোলা। ম্যাডাম সোজা প্রশ্ন করলেন, তুমি আসলে কি চাও? পড়াশোনায় ফিরে যাও, তোমার মেধা নষ্ট হয়ে যাচ্ছে। ছাত্র চেয়ারটার পেছনে হাত রেখে হেলান দিয়ে আসতে বলল, সত্যি বলবো, আমি আপনাকে চাই। ম্যাডাম চুপ হয়ে গেলেন। তার মনে হচ্ছিল এখনই ধমক দেবেন, তাড়িয়ে দেবেন, কিন্তু মুখ দিয়ে বের হলো শুধু, এটা কখনোই সম্ভব না, আমি তোমার ম্যাডাম। ছাত্র হালকা মাথা নুইয়ে বলল, অসম্ভব জিনিসগুলো কেবল অসম্ভব লাগে যতক্ষণ না ঘটে যায়। এরপর থেকে ছাত্র কৌশল পাল্টালো। ক্লাসে কম কথা বলে, কিন্তু সবখানেই যেন তার ছায়া। করিডর দিয়ে হেঁটে গেলে হঠাৎ খুব কাছে দিয়ে যাওয়া, যেন তার কাঁধের পাশ ঘেঁষে বাতাস ছুঁয়ে যায়। স্টাফ রুমের দরজার পাশে দাঁড়িয়ে থাকা, ম্যাডাম এলে ধীরে ধীরে সরে যাওয়া, ফোনে নীরব কল দেওয়া, ও পাশে শুধু নিঃশ্বাসের হালকা শব্দ, তারপর কেটে যাওয়া। ম্যাডাম কয়েকটা নাম্বার ব্লক করলেন, কিন্তু আবার নতুন নাম্বার থেকে ফোন আসতে লাগলো। গাড়ির সাইড মিরারে হঠাৎ আঁচড় দেখা গেল। স্বামী জিজ্ঞেস করলে বললেন, আরে খুঁটির সাথে লেগে গেছে। ভেতরে জানেন সত্যি নয়, কিন্তু বাঁচার জন্য বলা মিথ্যে আরও গভীর দাগ ফেলে গেল। কিছুদিন পর ম্যাডাম ঠিক করলেন এবার নিজেই সব শেষ করবেন। ক্লাস শেষে ছাত্রকে আবার ডেকে বললেন, এইসব বন্ধ করো। ছাত্র মাথা নেড়ে কিছু বলল না, কোনো তর্কও করল না। হঠাৎ করে দুই পায়ে এগিয়ে এলো। ম্যাডামের মুখে একসাথে ভয় আর টান দুটোই ফুটে উঠল। ছাত্রের হাত হালকা করে তার হাতে ছোঁয়া লাগলো। ম্যাডাম সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলেন, কিন্তু সত্যি হলো সেদিন তারা সীমারেখা অতিক্রম করেছিল। শব্দ কম ছিল, কিন্তু কাছাকাছি থাকা অনেক বেশি হয়ে গেল। সেদিনের পর থেকে ছাত্র আরও ভিন্ন হয়ে গেল। সে আর সরাসরি তাকাতো না, কিন্তু ইশারায়, নোটে, ফিসফিসে শব্দে ম্যাডামের ভেতর অস্থিরতা ছড়িয়ে দিত। কখনো খাতার ভেতরে ছোট্ট কাগজ ঢুকিয়ে ম্যাডামের টেবিলে রেখে যেত, কখনো হঠাৎ কান ঘেঁষে আসতে বলতো, আপনি না বললেও আমি বুঝে যাই। ম্যাডামের জন্য এগুলো দিন দিন বোঝা হয়ে উঠছিল। একদিকে সংসার, স্বামী, মেয়ে, দায়িত্ব, অন্যদিকে গোপন এই সম্পর্ক যা কাউকে বলা যায় না। জমির ভেতর থেকে কণ্ঠ উঠত, এটা শেষ করো, কিন্তু মন বলতো একবার শুধু। এই দোলাচলে তার ঘুম উড়ে যেত, খাওয়া দাওয়া কমে যেত, মাথায় অদ্ভুত অস্থিরতা ভর করত। একদিন ক্লাসে হঠাৎ ছাত্র মজা করে সবার সামনে বলে ফেলল, ম্যাডাম তো হেড ম্যাডামের কাছে গিয়েছিলেন, চাকরি ছাড়বেন নাকি? পুরো ক্লাস হেসে উঠল।
ম্যাডামের মুখ লাল হয়ে গেল, চোখ মুখে লজ্জা ছড়িয়ে পড়ল। রাগের মাথায় ছাত্রের ব্যাগ ধরে বাইরে ছুঁড়ে ফেললেন। ঠিক তখনই পিছনের বেঞ্চ থেকে হঠাৎ ডাস্টার ছুঁড়া মারা হলো বোর্ডের দিকে। ম্যাডাম অল্পের জন্য বেঁচে গেলেন। মুহূর্তেই বুঝলেন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। সেদিনই তার মনে হলো, যদি এখনই শেষ না করি তাহলে আর কোনো দিন পারব না। কিন্তু শেষ করার জন্য তিনি বেছে নিলেন ভুল রাস্তা। লাঞ্চ টাইমে চুপি চুপি অ্যাডমিন ব্লক থেকে পরীক্ষার প্রশ্নপত্র চুরি করলেন। তারপর ফাঁকা ক্লাসরুমে গিয়ে ছাত্রের ব্যাগের ভেতরে গোপনে রেখে দিলেন। পরের দিন হইচই শুরু হলো। তল্লাশি চালানো হলো। ব্যাগ থেকে প্রশ্নপত্র পাওয়া গেল। কমিটি বসলো। সিদ্ধান্ত হলো ছাত্র বহিষ্কার। তার নাম কেটে দেওয়া হলো স্কুল থেকে। বাইরে থেকে মনে হলো সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু ভেতরে ম্যাডামের বুকের মধ্যে জন্ম নিল এক নতুন ভয়, এক নতুন অস্থিরতা। ছাত্র বহিষ্কার হয়ে গেল, আসলে সে কোথাও হারিয়ে যায়নি। তার জেদ, তার ছায়া, তার চাপ সব যেন প্রতিদিনই ম্যাডামের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। একদিন ম্যাডাম গাড়ি নিয়ে শহরের বাইরে চলে গেলেন। মনে হচ্ছিল একটু নিঃশ্বাস নিতে হবে। অথচ হঠাৎ চোখে পড়ল সামনেই ছাত্র স্কুটার চালাচ্ছে। সামনের রাস্তা ফাঁকা, চারপাশ নির্জন। ম্যাডামের ভেতরে জমে থাকা ভয়, রাগ আর অপরাধবোধ একসাথে মাথায় চেপে বসল। হঠাৎ করেই তিনি এক মুহূর্তে সিদ্ধান্ত নিলেন। গাড়ির এক্সিলারেটরে চাপ দিলেন। ধাক্কা খেল ছাত্রের স্কুটার। বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।